সো আজকে হচ্ছে ডি ডে, আর মাত্র ঘন্টাখানেক বাকি, 3 ঘন্টা। তারপর শুরু হবে 2026 ফুটবল বিশ্বকাপ। রাত 1টা বাজে মুখোমুখি হচ্ছে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। খেলাটা হবে মেক্সিকো সিটির রেস্টেক স্টেডিয়ামে, সেই বিখ্যাত স্টেডিয়াম যে স্টেডিয়ামে 1986 বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ওয়েস্ট জার্মানিকে হারিয়েছিল ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার নেতৃত্বে। সো যাই হোক, এই যে ডি ডে, এই কনসেপ্টটা কীভাবে আসে? সো 1944 সালে, অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, 1944 সালের 6 জুন অ্যালাইড ফোর্স নরম্যান্ডিতে ল্যান্ড করে এই দিনে, 6 জুনে। তো 6 জুনে যখন ল্যান্ড করে, তারা এই দিনটাকে ডি ডে হিসাবে আখ্যায়িত করে, এবং এরপর দিনগুলো হচ্ছে ডি ডে +1, ডি ডে +2 এভাবে কাউন্ট করা হতো। তো ওই কনসেপ্ট থেকে ডি ডেটা না। সো আজকে হচ্ছে ওই হিসাবে ডি ডে, আজকে থেকে ফুটবল বিশ্বকাপটা শুরু হবে, আর ঠিক মাসখানেক পর আমরা জানতে পারবো কারা জিতেছে। সো আর আজকে আর কোনো স্পেশাল গল্প না, এতদিন হচ্ছে বিভিন্ন ছোট ছোট গল্প বলতাম। এই গল্পগুলো হচ্ছে প্রচলিত গল্প, এবং কিছুটা গল্প, কিছুটা আসল ঘটনা, কিছুটা রটনা, সব কিছু মিলিয়ে। ফুটবল আসলে গোল বলের খেলা। সো কখনো ডিসিশন এই পক্ষে আসে, কখনো ডিসিশন ওই পক্ষে যায়। আর বিভিন্ন কনস্পাইরেসি, বিভিন্ন হচ্ছে রটনা তো আছেই, অর্ধেক সত্য বা অর্ধেক মিথ্যা, সত্য মিথ্যার মিশেলে গল্পগুলো এইভাবে হয়। আর পৃথিবীর সব গল্পই হচ্ছে কিছুটা থাকেই, মাল মশলা থাকেই, নাহলে হয় না। সো যাই হোক, আজকে আর কোনো স্পেশাল গল্প না, আজকে জাস্ট নিজের এইসব ভুংভাং কথাবার্তা, এতদিন যেসব ভুংভাং কথাবার্তা বলে এসেছি। সো আমার নিজের ক্ষেত্রে যদি আমি নিজের কথা বলি, যে নিজের ফুটবল বিশ্বকাপটা কবে শুরু হয়েছিল। আমার ফুটবল বিশ্বকাপটা শুরু হয়েছিল 2002 সালে। সো আমি বলবো না যে 2002 সালে আমি একদম ফুটবল বোদ্ধা ছিলাম, অনেক বুঝে গেছি, এই করেছি সেই করেছি। নিতান্তই বাচ্চা ছিলাম, যেহেতু আমি লেট মিলেনিয়াম। সো 2002 সালে নিতান্তই বাচ্চা ছিলাম, ফুটবল খেলা বোঝার মতো বয়স ছিল না। কোন পক্ষ কোন দিকে গোল দিবে, এই সিম্পল জিনিসটাই তখন বুঝতে পারতাম না। বাট একটা দল দেখেছিলাম যে হচ্ছে আমার আপুরা বা ভাইয়ারা সাপোর্ট করছিল, তারা চাচ্ছিল এই দলটা জিতুক, এবং আমরা সবাই ফুটবল ফ্যান। স্পেশালি আমি ছেলেদের কথা বলতে পারি, ছেলেরা ফুটবল ফ্যান কীভাবে হয়, ইনফ্লুয়েসড হয়ে, এবং তারা কোনো কিছু বোঝার আগেই কোনো একটা কারণে কোনো একটা দলকে সমর্থন করা শুরু করে, এবং পুরোটা জীবন এই দলটার প্রতি লয়াল থাকে। বেশ অদ্ভুত একটা বিষয়, মানে যেখানে দেখা যায় একটা সম্পর্কে মানুষ লয়াল থাকে না, সেখানে একটা ফুটবল ক্লাবের প্রতি, ফুটবল দলের প্রতি মানুষ এভাবে পাগলের মতো লয়াল থাকে, যেখানে সে তার দলটা ঠিক মতো চিন্তা ভাবনা করে বেছেই নেয়নি। সো 2002 সালে এরকম একটা দল ছিল, আর্জেন্টিনা নাম। তখন আমি আর্জেন্টিনার উচ্চারণ করতে পারতাম না, আমার কাছে মনে হতো বেশ কঠিন নামের একটা দল। সো এই দলটাই আমার প্রিয় দল। এবং এরপরে ম্যারাডোনার গল্প শুনলাম। তখন আমি ম্যারাডোনাকে দেখিনি সরাসরি, এবং একজন ম্যারাডোনা ফ্যানের কাছ থেকে শুনেছি তিনি খুব মানে গ্লোরিফাই করছিলেন ম্যারাডোনাকে, এবং আমার কাছেও তখন মনে হতো যে ম্যারাডোনা অনেক বড় একজন সুপারস্টার। এবং এভাবেই আমার শুরু। তো 2006 বিশ্বকাপ চলে এলো, আমি তখন ক্লাস 4-এ গোপাই স্কুলে পড়ি। তখন কিছুটা টুকটুক করে ফুটবল টুটবল একটু দেখি। সো খুবই সামান্য বয়স, ওভাবে ফুটবল দেখা তো হয় না, মোটামুটি ফুটবল খেলা টেলা হয়। এবং বিশ্বকাপ যখন আসলো, চারদিকে ফ্ল্যাগ ট্যাগের বন্যা, এবং আমি কোন দলের সাপোর্টার, ওই দলের সাপোর্টার, যে দলের নামটা একটু কঠিন, নামটা এখন একটু কিছুটা টুকটুক করে বলতে পারি, আর্জেন্টিনা। আর ওই দলে এখন ম্যারাডোনা, যার কথা অলরেডি আমি শুনে ফেলেছি, ম্যারাডোনার ছেলেও খেলছেন, লিওনেল মেসি। যদিও পরে শুনেছি যে মেসি ম্যারাডোনার ছেলে না। 24 পাসের অসাধারণ একটা গোল ছিল, এবং পেনাল্টি শুট আউটে জার্মানির সাথে আর্জেন্টিনা হেরে গেল, এবং বেশ কিছু কনস্পাইরেসি থিওরি যে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া হয়েছে, যেটা সবসময় হয়, চলেছে। আমরা ওইগুলো ক্লাসে ছোট ছোট বাচ্চারা মিলে মিলে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতাম। তারপর হচ্ছে আর্জেন্টিনা ভিক্ষা করে ব্রাজিলের বাড়ি, ব্রাজিল ভিক্ষা করে আর্জেন্টিনা বাড়ি, এই ধরনের লেম লেম জোক, লেম লেম ট্রল তখন চলতো, ওই বয়সটাই এমন ছিল। তারপর 2010 বিশ্বকাপ, তখন জিলে স্কুলে পড়ি, এবং ওই বিশ্বকাপটা জার্মানির কাছে আবারও 4-0 গোলে হারতে হয়, এবং ম্যারাডোনা এবার ছিলেন কোচ, এবং মেসি ততদিনে মোটামুটি একজন স্টার হয়ে উঠেছেন, এবং মেসি একটা কিছু করবেন। বাট মেসি ম্যারাডোনার যুগলবন্দি পারলো না কিছু করতে, 4-0 গোলে হেরে গেল আর্জেন্টিনা। এর আগের দিনে কিন্তু ব্রাজিল বিদায় নিয়েছিল, এবং পরদিন আর্জেন্টিনা বিদায় নিয়েছিল। স্কুলে গিয়ে ব্রাজিলের ফ্যানদেরকে অনেক ট্রল টল করেছিলাম, এরপরের দিন নিজেরা ট্রল হলাম। এরপর দেখতে দেখতে 2014, এবং খুব স্পেশাল একটা বিশ্বকাপ হচ্ছে 2014 বিশ্বকাপ। কেন স্পেশাল? আমরা তখন কলেজে পড়ি, কিছুটা বাতি হয়েছি বলতে গেলে। সো তখন আমরা ফুটবল খেলতাম, বিশ্বকাপে ঠিক আগে আগে ফুটবল খেলা শুরু হয়। প্রথম ম্যাচটা আমরা খেলেছিলাম ছোটো ভাইদের সাথে, আমাদের জিলা স্কুলের। তো 4-0 গোলে হারলাম। শুধু 4-0 গোলে হারিনি, মোটামুটি একদম খুব এম্বারেসিং একটা মোমেন্ট ছিল, খুব ট্রল ট্রল করে আমাদেরকে বলে কয়ে হারানো হয়েছে, এবং মাথা টাথা গরম হয়ে গেল। এরপর থেকে আমরা রেগুলার ফুটবল খেলা শুরু করলাম, একটা ক্লাবও গঠন করলাম। এবং ক্রিয়েটিভিটির এত খরা, আমাদের ক্লাবটার নাম ছিল জাস্ট এফসিএফকে। এফসি মানে ফুটবল ক্লাব, আর এফকে কোনো চমৎকার কোনো নাম না, জাস্ট ফুটবল খেলুম, নহেল্লা ভাষায় ফুটবল খেলুম, এ কথাটা শর্ট ফর্ম এফকে থেকে এফসিএফকে হয়ে গেল। এবং তখন আমাদের নামকরণের এত বাজে অবস্থা ছিল, আমরা চিন্তা করছিলাম যে আমরা একটা গানের দল, ব্যান্ড বানাবো, আমাদের ব্যান্ডের নাম হবে যে আমরা গান গামু, এরকম। হোটেল দিলে একটা রেস্টুরেন্ট দিব, রেস্টুরেন্টের নাম হচ্ছে আমরা খামু। এই ধরনের উদ্ভট, উইয়ার্ড এবং নিতান্তই হচ্ছে ক্রিয়েটিভিটি লেস সব কাজ কারবার। যাই হোক, আমরা চমৎকার ফুটবল খেলা শুরু করলাম। রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, সবসময় ফুটবল খেলছি। ওই রকম একটা ভরা মৌসুমে ফুটবল বিশ্বকাপ, বেশ তর্ক বিতর্কের ম্যাচ, এবং
আর্জেন্টিনা ফাইনালে হারলো মারিও গোটজের গোলে, এবং ওই বিশ্বকাপটাতে নকআউটে কিন্তু আর্জেন্টিনা একটা মাত্র গোলই খেয়েছে, মারিও গোটজের এই গোলটা, এছাড়া আর কোনো গোল খায়নি। এত চমৎকার একটা ডিফেন্স, যেখানে বিশ্বকাপ শুরুর আগে সবাই বলছিল লক্ষিন্দরের বাসর ঘর হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স, সেই আর্জেন্টিনা শেষ পর্যন্ত শুধু একটা গোলই খেলো নকআউটে। যাই হোক, 2014 চলে গেল, এরপর 2018 আমাদের জন্য বেশ বাজে একটা বিশ্বকাপ, এবং সর্বপ্রথম মেবি একমাত্র এই বিশ্বকাপ, যে বিশ্বকাপের আগে আমরা আর্জেন্টাইন ফ্যানরা ফিলও করি নেই যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততেও পারে, যেখানে বিশ্বকাপ যাওয়াটাই হচ্ছে খুব ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। পরবর্তীতে মেসির নৈপুণ্যে বিশ্বকাপে গেল, ফ্রান্সের কাছে হারলো। তারপর তো বেশ বাজে অবস্থা, আর্জেন্টিনা একটা পর একটা শুধু হারেই আমরা দেখলাম, শুধু হারতেই। আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমাদের জন্য বেশ কঠিন সময় ছিল। নিজের যে প্রিয় প্লেয়ার লিওনেল মেসি, তাকে হয়তো আর কখনোই বিশ্বকাপ জিতে দেখবো না, আর্জেন্টিনাও বিশ্বকাপ জিতে যেতে না, দেখতে দেখতে 36 বছর হয়ে গেল। এরপর 2022 বিশ্বকাপ শুরু, প্রথম ম্যাচ হেরে গেল সৌদি আরবের কাছে, এবং ওখান থেকে যে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া, কত সমীকরণ, কত কিছু। এবং রিয়াসাতের সাথে আমার একটা মেসেজিং হতো প্রতিটা ম্যাচের আগে, রিয়াসাত আমাকে একটা মেসেজ করতো, আমি তার এগেনস্টে হচ্ছে রিপ্লাই দিতাম। ব্যাপারটা অনেকটা চাপ চাপ লাগছে, আর্জেন্টিনা হেরে যাবে, এই ধরনের অনর্থক মানে ইলজিক্যাল কিছু কাজ কারবার নিজেরা কুফা দেওয়ার চেষ্টা করতাম। আমরা বলতাম না আমরা হেরে যাব, সে বলতো হ্যাঁ আমরা হেরে যাব, এই ধরনের একটা কিছু। এবং সবার দুজনের মনে আশা না আর্জেন্টিনা জিতবে। এবং আমাদের একটা গ্রুপও ছিল, উই আর হাম্বল গ্রুপের নাম, ওই গ্রুপে আমরা মোটামুটি হাম্বলনেস গিরি দেখাতাম, যে বাইরে গিয়ে আমরা বলবো আর্জেন্টিনা হেরে যাবে, এই ধরনের মিনিংলেস কাজ কারবার, যেটা সব কিছুর ক্ষেত্রে আমরা খুব বেশি লজিক খুঁজলেও ফুটবলের ক্ষেত্রে ওভাবে লজিক টজিক খুঁজি না। শেষ পর্যন্ত বিশ্বকাপটা জিতে গেলাম 36 বছর পর। এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যায় না, যে বিশ্বকাপ, নিজের প্রিয় প্লেয়ারের হাতে বিশ্বকাপ দেখা, আমি প্রিয় দলকে বিশ্বকাপ জিতে দেখা, আর এরকম একটা পিক সময়ে, এটা একটা অদ্ভুত জিনিস। আর এই বিশ্বকাপটা আরেকটা কারণে স্পেশাল, আমার খুব কাছের একজন মানুষ, সে আর্জেন্টাইন ফ্যান, এবং এটাই তার জীবনের শেষ বিশ্বকাপ হয়ে রইল। সে এখন আর নেই আমাদের মাঝে, মারা গেছে, কিন্তু তার শেষ বিশ্বকাপটা সে আর্জেন্টিনাকে, তার প্রিয় দলকে জিতে দেখেছে, মেসিকে, তার প্রিয় প্লেয়ারকে সব কিছু পেতে দেখেছে। সো কি লাকি একটা মানুষ, শেষ বিশ্বকাপটা দেখলো, এরপরে আর কোনো বিশ্বকাপ সে দেখবে না, দেখতে পারবে না, এবং তার বিশ্বকাপটা অলওয়েজ আর্জেন্টিনার মেসির হাতেই রয়ে গেল, এখানে ফুল স্টপ। সো যাই হোক, আশা করি আর্জেন্টিনা এবার ভালো কিছু করবে, দেখা যাক কত কী করতে পারে। এবারের ফেভারিট আমার কাছে স্পেনকে মনে হচ্ছে, ফ্রান্সকে মনে হচ্ছে, ইংল্যান্ড অলওয়েজই জিতে, ইংল্যান্ডের কথা বলে লাভ নেই। ফ্রান্স, ইংল্যান্ড এরা আছে, আর্জেন্টিনার প্রতি আশা তো আছেই, পর্তুগালও ভালো দল। সো দেখা যাক কী হয়। হ্যাপি ওয়াচিং।